আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট, আল্লাহর ইচ্ছা হচ্ছে বিশ্ববাসী তার দেখানো রাস্তায় চলবে। আল্লাহর ইচ্ছা কি? বিশ্ববাসী কার দেখানো রাস্তায় চলবে? আল্লাহ। এটাই আল্লাহ পাকের একমাত্র ইচ্ছা। এই আল্লাহর দেখানো রাস্তায় চলার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, এবং এই কিতাবের প্র্যাকটিক্যাল নমুনা হিসেবে, মুজাসসাম নমুনা হিসেবে পাঠিয়েছেন আম্বিয়া আলাইহিমুসসালাম, তার প্রথম নবী আদম আলাইহিসসালাম, এবং আমাদের নবী সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন। এই নবীরা আল্লাহর রাস্তায় চলার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন। প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা তিনি আমাদের সামনে সেট করেছেন। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা আল্লাহর রাস্তা বাদ দিয়ে, কোরআন হাদিসের সহি সুন্নাহ, সহি কোরআন বাদ দিয়ে আমরা আমাদের মন গড়া মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে চলার চেষ্টা করি। মা বাবার কথায়, মুরব্বীর কথায়, লিডারদের কথায় চলার চেষ্টা করি। কোরআন হাদিসের কোনো বালাই এই তথাকথিত মুসলমানদের জীবনে নাই, ঠিক কিনা বলেন? যার কারণে আমাদের ইবাদতগুলি কবুল হয় না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খুব খেয়াল করেন, আপনি নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যেটাই করবেন সেটার রেজাল্ট জিরো। সেটার রেজাল্ট কি? জিরো। আপনারা বলবেন, হুজুর সব কিছু কি আল্লাহর কথায়, রসুলের কথায় চলতে হবে? কি বলেন? আপনারা কি বলেন? এবার বলেন, ইসলাম পরিপূর্ণ ধর্ম নাকি অপরিপূর্ণ ধর্ম? আপনাদের যারা এই থিওরি বিশ্বাস করেন যে সব কিছু কোরআন হাদিস দিয়ে চলা লাগে, তাহলে তাদের বক্তব্য হচ্ছে ইসলাম পরিপূর্ণ ধর্ম নয়, কিছু কিছু শয়তানের আর মা বাবা মুরব্বীদের কথাই চলতে হয়। যে না, এটাই যদি বিশ্বাস না হয় তাহলে ওই কালিমা পড়ের কোনো দাম নেই। পূর্বপুরুষদের অনুসরণ আল্লাহ কোরআন শরীফে অত্যন্ত কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন। পূর্বপুরুষ যদি কোরআন হাদিস না মানে তাদের কথা মানার কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুল হুদের 109 নম্বর আয়াতে বলেন, মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল ওয়া ইন্না লামুওয়াফফুহুম নাসীবাহুম গায়রা মানকুস। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ যেটা দিয়েছেন সেটা বাদ দিয়ে তাদের মা বাবা পূর্বপুরুষদের অনুসরণ করে। পূর্বপুরুষরা যেটার ইবাদত করত তারা সেটার ইবাদত করে, পূজা অর্চনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মুওয়াফফাহুম নাসীবাহুম গায়রা মানকুস, আমি এদেরকে জাহান্নামের শাস্তি পুরোপুরি বুঝাই দেব, গায়রা মানকুস, বিন্দু মাত্র কমতি করব না। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি আমি পুরোপুরি বুঝাই দেব। যারা আল্লাহ বাদ দিয়ে, রসুল বাদ দিয়ে, আবাউন শব্দের ভিতরে মা বাবা, মুরব্বী, দাদা দাদি সব একীভূত, অন্ধকারে ঢিল মারে কোরআন হাদিস বাদ দিয়ে, আমি এদেরকে জাহান্নামের পুরোপুরি শাস্তি বুঝাইয়া দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দায়িত্ব দিয়েছিলেন, ও নবী, আপনি আপনার মা বাবা, আপনার মুরব্বীদেরকে, মক্কাবাসীদেরকে, চাচা চাচি, জেঠা জেঠিকে কোরআন নাযিল হয়ে গেছে, কোরআনের দাওয়াত দিয়ে দেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন তাদের বক্তব্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের ভিতর উঠাই দিয়েছেন। আল্লাহর নবী যখন একক ইলার, একক মাবুদের
গোলামি করার জন্য, আইন বানার জন্য দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন আজআলাল আলিহা, এগুলি আমি বানাই নিয়ে আসছি। কোথায় আছে? কোরআন শরীফে। আল্লাহ বলেন এই মক্কার আবু জেহেল, আবুল আহাব, তাদের চাচা যেটারা কি বলল? তারা বলল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা। আরে মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ প্রত্যেকে এক ইলা নিয়ে এসেছে, আমাদের একাধিক ইলার পরিবর্তে ইন্না হাযা লা শাইউন উজাব, নিশ্চয় এটা খুবই আশ্চর্যান্বিত, আমাদেরকে হতবাক করে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের এত ইলা বাদ দিয়ে মোহাম্মদ প্রত্যেকে এক ইলার দাওয়াত নিয়ে এসেছে। নওজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নওজুবিল্লাহ। ঠিক একইভাবে আমরা যখন একক আল্লাহর আইনের কথা, ইবাদতের কথা বলি, এই মডার্ন যুগও অনেক শিক্ষিত নামের অশিক্ষিত মুসলমান নামের কলঙ্ক বলে হুজুর প্রত্যেকে এত কথা বলে, আমাদের বাপদাদা চৈত্য গোষ্ঠী শুনে নাই। ঠিক কিনা বলেন? আরে কোরআন হাদিস পড়, তারপরও না শুনবি। তোমার কাছে কি আল্লাহ বড়, রসুল বড়, নাকি তোমার মা বাবা পীর সাহেব বড়? কে বড়? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির কথা মানলে যদি স্রষ্টাকে অমান্য হয়, এমন কারো কথা মানা জায়েজ হোক সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমেরিকার প্রেসিডেন্ট হোক, ব্রিটেনের প্রধানমন্ত্রী হোক, তার কথা মানলে যদি আল্লাহর কথা, রসুলের কথা অমান্য হয়, তার কথা মানা জায়েজ নাই। কি আমার কথার ভিতরে কোনো ভেজাল আছে? কোনো স্বার্থ আছে? না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা একমাত্র কোরআন হাদিসকে ফলো করে মা বাবা 14 পুরুষকে এমনকি বিটে বাড়ি পর্যন্ত বাদ দিয়েছেন। ঠিক না? আপনাদেরকে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কাহিনী শুনিয়েছিলাম। তিনি ছিলেন মক্কা শরীফের সবচাইতে বড় ধনীপাত পরিবারদের ভিতরে অন্যতম, গরীব পরিবারের এক বাবার এক সন্তান, পুত্র সন্তান। তার গায়ে সবচাইতে দামি দামি পোশাক শোভা পাইত। সেই যুগের সবচাইতে দামি পোশাক, দামি জুতা ছিল ইয়ামেনের জুতা, ইয়ামেনের পোশাক। আর সেই ইয়ামেনের সবচাইতে দামি জামা এবং দামি জুতা হযরতে মুসাইব ইবনে উমাইরের বডিতে শোভা পাইত। এত ধনী পরিবারের সন্তান ছিলেন। মক্কা শরীফে এই সবে মাত্র মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু দাওয়াত শুরু করেছেন। দারুল আরকামে, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নবীজি বৈঠক করতেন। বৈঠক করে কোরআন হাদিসের দীক্ষা দিতেন, শিক্ষা দিতেন, তাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। মুসাইবের কাছে এই সংবাদ পৌঁছত। মক্কার লোকেরা বলা বলি করতেছে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, তিনি কৌতূহল চাপতে পারলেন না যে মুহাম্মদ বলে কি, আমি একবার শুনে আসব। সকলে চক্ষু ফাঁকি দিয়ে তিনি সঙ্গোপনে দারুল আরকামে যখন প্রবেশ করেছেন, দেখলেন নবীজি সাহাবীদেরকে আল্লাহর কোরআনের দীক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসাইব ইবনে উমাইর নবীজির সামনে গিয়ে বসলেন, আদবের সাথে বসলেন। নবীজি তার বুকের উপরে ডান হাত মোবারক রাখলেন। হযরত উমাইর বলেন, মুসাইব ইবনে উমাইর বলেন, নবীজির নূরানি জান্নাতি হাতের পরশে আমার ভিতরে গভীর অনুভূতি এবং শান্তি, আমার গোটা হৃদয়টা ছেয়ে গেল। আল্লাহর নবী হাত মোবারক তোলার আগে আগে হযরতে মুসাইব ইবনে উমাইর তার বিশ্বাস হয়ে গেল নবীজি নিজের কোনো বানোয়াট কথা বলেন না, আল্লাহর কোরআনের, আল্লাহর কালামের দাওয়াত দেন। হযরতে মুসাইব ইবনে উমাইর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ মাবুদ হলেন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা হযরতে মুসাইব ইবনে উমাইর যখন কালিমা পড়লেন, তিনি কালিমা পড়ার কথা গোপন রাখলেন। অতঃপর সঙ্গোপনে নবীজির কাছে যাতায়াত করেন। ঘরে কেউ জানে না, বাইরেও কেউ জানে না, কিন্তু কথা গোপন থাকলো না। হযরতে মুসাইব ইবনে উমাইর কালিমা পড়ার কথা যখন প্রকাশ হয়ে গেল, তার মা ছিলেন খুবই ধনশালিনী মহিলা, প্রভাবশালী মহিলা। মা তাকে বললেন, তুমি নাকি কালিমা পড়েছ? বলে, হ্যাঁ কালিমা পড়েছি। মা বললেন, এত সাহস কি করে হলো? তোকে বন্দি করা হবে। ঘরের একটা কামরার ভিতরে হযরতে মুসাইব ইবনে উমাইরকে বন্দি করা হলো। শক্তিশালী কয়েকজন যুবককে পাহারার দায়িত্ব দেয়া হলো। মুসাইব যেন ঘর থেকে বের হতে না পারে, মুহাম্মদের কাছে যেতে না পারে। নাউযুবিল্লাহ বলো। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, মাস চলে গেল। মুসাইব ডুকরে ডুকরে কাঁদেন, বলেন নবীজির চেহারা দেখতে পেলাম না, নবীজির সাক্ষাৎ থেকে বঞ্চিত হয়ে গেলাম। এভাবে কিছুদিন যাওয়ার পর মুসাইবের কাছে খবর আসলো, নবীজি মক্কা শরীফের নির্যাতন, নিপীড়ন আর কাফেরদের শত্রুতার মোকাবেলায় নবীজি সেভ করার জন্য সাহাবীদের একটা দলকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে মুক্ত করো। আমি এই প্রথম হিজরতকারী দলের সাথে আমি চলে যাব আবিসিনিয়ায়। দেখেন আমি কি বুঝাইতেছি, কোরআন সুন্নাহর জন্য, নবীর জন্য তারা মা বাবা বাদ দিছে, বিটে বাড়ি বাদ দিছে, দুনিয়ার প্রপার্টি সম্পদ বাদ দিয়েছে। আল্লাহু আকবার। আর আমরা দোহাই দেয়, মা কি বলছে, বাবা কি বলছে, হ্যাঁ আমার মুরব্বী পীর সাহেব কি বলছে, লিডার কি বলছে। মা বাবার কথা, মুরব্বীর কথা, লিডারের কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয়, লাথি মারেন, এই কথা মানার কোনো দরকার নাই। ঠিক কিনা বলো? গোটা দেশ আজকে গড্ডালিকা প্রবাহের মতো মিলিয়নের বাঁশিওয়ালা, বাঁশি বাজিয়ে চলছে, ইন্দুর বাঁদর সবগুলি তার পিছনে সমুদ্রে পড়ে ঝাঁপ দিয়ে মরতেছে। কোরআন হাদিসের কোনো ভালাই নাই। ঠিক কিনা? লম্বা হয়ে যাবে, একটা ঘটনা মনে পড়ছে, বলবো। এক দেশে এক রাজা ছিল। রাজার মন্ত্রীদের ভিতরে একজনে বলল, জাহাপনা আপনার দেশ চলছে বেড়ার পালের মতো। কিরকম? বেড়া একটা যেদিকে যায়, বেড়ার পাল সব ওদিকে যায়, ঠিক না? তুমি বেড়ার পালের মতো কইয়া আমার দাম বেইজ্জত করলা, প্রমাণ দিতে না পারলে তোমার কল্লা যাবে। ও ঠিক আছে জাহাপনা, আমাকে কিছু টাকা দেন। টাকা দেন, টাকা দিলে এরপরে আমাকে কিছুদিন ছুটি দেন, আমি প্রমাণ করে ছাড়ব। নাও এই টাকা। কিছু টাকা দিলেন। টাকা দেওয়ার পর স্বর্ণকারের দোকানে গেলেন। স্বর্ণকারকে বললেন, আমাকে একটা জুতা, অরিজিনাল স্বর্ণের জুতা না, এমনি জুতার উপরে স্বর্ণের পালিশ দিয়ে একটা জুতা বানিয়ে দেন। তো দিছে। জুমার দিন এই উজির, এই মন্ত্রী কি করলো, সকলের শেষে মসজিদে ঢুকলো। ঢুকে মসজিদের দুয়ারে ওই সোনার জুতাটা রেখে দিলেন, স্বর্ণের পালিশের জুতা, আসলে সোনার জুতা নয়। এবার নামাজ শেষ হলে দেখবেন কিছু মুসল্লি, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তাদেরকে পিঁপড়াই কামড় মারে, ওঠে দৌড় মারে। তাদের কাছে সুন্নত দোয়ার কোনো দাঁত দাঁড়ে না, এরপরে অন্য কোনো আমলের ধারও দাঁড়ে না।
এইভাবে মুসল্লি যখন বের হচ্ছে, মসজিদের গেটে হয়েছে পড়ে গেছে। তো কি হয়েছে? ওইখানে স্বর্ণের জুতা পাওয়া গেছে। এই জুতা কার? সবাই বলা বলি করতেছে। এই উজির আস্তে করে উঠে সেখান থেকে গিয়ে ওইখানে বলতেছে, আরে ভাই, মসজিদে কি শুধু তোমরা নামাজ পড়ো? পার খেয়ে পড়ে। আল্লাহর কিছু ফেরেশতা আছে, এরা স্বর্ণের জুতা পরে আসে, স্বর্ণের জুতা রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকছে। এরপরে শুরু হয়ে গেল ওই জুতা নিয়ে গবেষণা। ওইটা কি করতে হবে? ওইটা যদি ধুইয়ে পানি খাও তাহলে তোমাদের পেটের রোগ ভালো হয়ে যাবে, হ্যাঁ, অন্যান্য রোগ ভালো হয়ে যাবে। এই শুরু হয়েছে জুতা ধোয়া পানি খাওয়া। এই খবর একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিনের মাথায় ওই যে জাহাপনা রাজার বাদশার কানে গেছে। বাদশাহ শুনে অবাক। তিনি লোকজন নিয়ে এখানে মসজিদের গেটে এসে দেখলেন এই কাণ্ড। ওই উজির সেখানে হাজির। বলে, এখানে কি হয়েছে? বলে, এখানে ফেরেশতার জুতা পাওয়া গেছে, এটা ধুইয়ে পানি খাইলে সকলের পেটের রোগ ভালো হয়ে যায়, পেটের ব্যথা ভালো হয়ে যায়। এবার বাদশাহ বলতেছে, আরে আমারও তো পেট ব্যথা আছে, আমি দেখি না, এটা জুতা ধোয়া পানি খেয়ে দেখি, আমার পেটের রোগ ভালো হয় না। যেই মাত্র জুতা ধোয়া পানি খাবে, এই উজির, এই মন্ত্রী গিয়ে হাতে ধরছে, জাহাপনা, আল্লাহর ওয়াস্তে এই জুতা ধোয়া পানি খাবেন না। আপনি আমাকে বলেছিলেন প্রমাণ করার জন্য, আমি প্রমাণ করে দিলাম। এটা যদি ফেরেশতার জুতা হয়, এই পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না যে ফেরেশতার জুতা একটা কেন, এই ফেরেশতাকে একটা গলা ফেরেশতা নেই, আরেকটা গেল কই? ঠিক কিনা? ওই কোনো জিজ্ঞাসা নাই, যাচাই বাছাই নাই, একজনের যেদিকে চলছে, কোনো দলিল আদিল্লার যুক্তি কোনো দরকার নেই, সবাই সেদিকে চলছে। ঠিক কিনা বলেন? ওই উজির প্রমাণ করে দিলেন, জাহাপনা, আপনি এটা একটু জিজ্ঞাসা করলেন না, যাচাই বাছাই করলেন না, আপনি জুতা ধোয়া পানি খাওয়া শুরু করলেন। এই ঘটনা শোনাইছিলাম কক্সবাজার পাহাড়তলি একটা মাহফিলে, হঠাৎ করে মনে পড়ল। তাহলে আমরা যাচাই বাছাই করা ছাড়া মুরব্বীর কথা, পীর সাহেবের কথা, লিডারের কথা, কারো কথা মানতে পারি না। দেখেন, মুসাইব ইবনে উমাইর, তিনি বন্দী আছেন। বন্দী দশা থেকে আল্লাহ তাকে একদিন মুক্তির ব্যবস্থা করলেন। তিনি মানুষের চোখ ফাঁকি দিয়ে নবীর দরবারে চলে গেলেন। গিয়ে কাঁদতেছেন, কতদিন হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখি না, আপনাকে তো আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী হযরতে মুসাইব ইবনে উমাইরকে বললেন, উমাইর, তুমি কি হিজরত করতে রাজি আছো? হযরত মুসাইব বললেন, আমি রাজি আছি। হযরতে মুসাইব ইবনে উমাইর বাড়িঘর ফেলে দিলেন, মা বাবার কথা বাদ দিলেন, বিটে বাড়ি, জায়গা সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, সুন্দর সুন্দর দামি দামি পোশাক, সব কিছু বাদ দিলেন। একমাত্র ইসলামের জন্য, আল্লাহর জন্য তিনি লোহিত সাগরের পাড়ে আসলেন। নৌযান চলে আসলো, চোখে পানি, নৌযানে চেপে বসলেন, আর নৌকার মাঝি পাল তুললেন। লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি বহুদূর চলে গেলেন। যাইতে যাইতে আবিসিনিয়া চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। ও ভাইরা, হযরতে মুসাইব ইবনে উমাইর মা বাবার অনুসরণ করেন নাই, দাদা দাদি লিডারদের অনুসরণ করেন নাই, নবীজির অনুসরণ করেছেন। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরতে এই মুসাইব ইবনে উমাইর উহুদের ময়দানে ঝান্ডা বাহক ছিলেন। তিনি যে বাক্যটা মুখে তেলাওয়াত করেছিলেন, এই বাক্যটা আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে পৌঁছে গিয়েছেন হযরতে মুসাইব ইবনে উমাইর। মাঝখানে অনেক কথা বাদ দিয়ে আমি সংক্ষেপ করে শোনাই দিলাম। তাহলে আমরা সলিড, বিনা যুক্তিতে, বিনা দলিলে, বিনা তর্কে যেটা মানতে হবে সেটা কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। আর কোরআন এবং হাদিস নবীজি ঠিক যেভাবে মেনেছেন, আমাদেরকে ঠিক সেভাবে মানতে হবে। তাহলে আপনি সত্য রাস্তা পাবেন। ঠিক না ভাই? ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধ অনুকরণ যারা করবে তাদের শাস্তি কঠোর হবে। সূরাতুল আহজাবের
67 এবং 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ওয়ালআনহুম লা'নান কাবীরা। কারবানি, আরো জোরে বলেন কারবানি। একটু নোট করেন যারা ভালো মানছেন, অনুবাদটা দেখবেন, যদি কথার সাথে মিল না পান আমাকে এসে আপনি ধরবেন, হুজুর আপনি কোরআন শরীফের অবব্যাখ্যা করছেন। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা 67 এবং 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্ধভাবে মা বাবা, মুরব্বী, লিডার, নেতাদের অনুসরণ করেছে তারা জাহান্নামে ঢুকে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা। সাদাতানা বলা হয় আমাদের নেতা, লিডার। সাদাতন মানে কি? সাইয়্যিদ থেকে সাদাতানা, আল্লাহ আমাদের লিডারশিপ যারা করেছে। ওয়া কুবারা আনা, আমাদের মা বাবা, মুরব্বী, বাপ দাদা, এদের অনুসরণ করেছি। ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে সত্য রাস্তা থেকে বহু দূরে সরাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আজকে যে জাহান্নামের শাস্তি আমাদেরকে দিচ্ছ, আমাদেরকে একা শাস্তি দিও না। পরের আয়াত 68 নম্বর আয়াত, তারা বলবে, আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই মা বাবা, এই লিডারদেরকে আপনি ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে অভিসম্পাতের উপর অভিসম্পাত দেন, গজবের উপরে গজব দেন। আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন, এদের কথা মানার কারণে আজকে জাহান্নামে এসেছি, সুতরাং এদেরকে ডাবল শাস্তি দেন। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। বি কেয়ারফুল, সতর্ক। আল্লাহর কথার খেলাফ, রাসূলের কথার খেলাফ কারো কথা মানা যাবে না। সম্মানিত ভাইরা, এই যে আবু তালেব রাসূলের কি হয়? চাচা। রসুলের কি? চাচা। দেখেন, রসুলের চাচা হইয়া হেদায়েত পাইল না। ওই মা বাবার বাধা কি? মা বাবা পূর্বপুরুষদের অনুসরণ। আজকেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সত্য রাস্তা থেকে বহু দূরে সরে রয়েছে একমাত্র মা বাবার, মুরব্বীদের, লিডারদের অন্ধ অনুকরণের কারণে। ঠিক কিনা বলেন? আবু তালেব হেদায়েত পাইল না। আর কোথায়? রোম থেকে, পারস্য থেকে, কোথায়? আবুসিনিয়া থেকে খালি পায়ে হেঁটে হেঁটে এসে নবীর চেহারা দেখে কোরআন হাদিস মেনে তারা জান্নাতি হয়ে গেল। আর পাশের বাড়ির আবু জেহেল হেদায়েত হইতে পারল না। কারণ কি? তারা নবী মানে নাই, ইসলাম মানে নাই, তারা ওই মা বাবা পূর্বপুরুষ মানছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? দেখেন, আবু তালেব নবীকে এত ভালোবাসছে, নবীর কপালের উপর চুমো দিতেন, নবীর গন্ড দেশের উপরে, নবীর গালের উপরে, নবীর গর্দানের উপর চুমো দিতেন, নবীকে নিজের হাতে খাওয়াইয়ে দিতেন, বুকে বুক জড়াইয়ে রাখতেন। মানুষের অত্যাচার থেকে বহু সেফটি দিয়েছেন আবু তালেব। কিন্তু এরপরও জাহান্নামী হয়ে গেল। এরপরও কি হয়ে গেল? তার মানে নবীকে মহব্বত করে নবীর আদর্শ না মানলে নির্ঘাত জাহান্নামে যাইতে হবে। কথা বুঝেন নাই, সেই জন্য জবাব দিতে পারেন নাই। নবীকে মহব্বত করে আল্লাহর রাসূল নবীর নাম শুনলে চুমা খায়। মসজিদের পাশে আমি দেখছি বহুত ভণ্ড আশহাদু আন্না মুহাম্মাদ চুমুকাই যাচ্ছে। চুমুকাইয়ে কোথায় গেছে জানেন? ওই জায়গা মতো গিয়ে এরপরে তাস খেলাতে লাগছে, নামাজ পড়ে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আছে। নবীর নাম শুনে নবীকে মহব্বত করি, নবীর আদর্শ মানি না। নবীর আদর্শ মানি না। নবীর আদর্শ কথা বললে তার গা জ্বলে। আছে কিনা বলেন? কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবু তালেব নবীকে মহব্বত করছে,
নবীর জন্য টাকা পয়সা দিচ্ছে, নবীর জন্য জান কোরবান করে ফেলছে, কিন্তু নবী যে আদর্শ নিয়ে আসছে সে আদর্শ মানে নাই। আজকে আবু তালেব বিদায় হয়ে যাবে। সহিহ আল বুখারীর হাদিস, নবীজি আস্তে করে আবু তালেবের কানের কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি আমার কানে বিশ্বাস করে এই কালেমাটা পড়ে নেন, আল্লাহকে মানেন। আমি আপনাকে কথা দিচ্ছি, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের দিন আপনার এই বাক্য আল্লাহর কাছে আমি দলিল হিসেবে পেশ করে আমার সাথে করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। হাদিসের বাকি অংশ, তার মাতার কাছে বসা ছিলেন তার ঘনিষ্ঠ অনুচর আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এই দুই সাঙ্গ বসে আছে। তারা বলল, ইয়া আবা তালেব আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি কি আমাদের বাপদাদার পূর্বপুরুষের মুখে চুনকালি দিয়ে মুহাম্মদের এই ধর্ম গ্রহণ করে তুমি কি নিচু হতে চাও? আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানের কাছে ডেকে বললেন, ভাতিজা, তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু রে ভাতিজা, তোমার এই ধর্মের দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না। আরো জোরে বলেন। পয়েন্টে আসেন। মা বাবার, মুরব্বীদের, বাপ দাদার অন্ধকরণ মানুষকে কোথায় নিবে? পরিষ্কার হয়েছে, কোথায় নিবে? জাহান্নাম। আবু তালেব কালিমা ছাড়া বিদায় হয়ে গেল। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী চাচার জন্য কাঁদতেছেন, 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 চাচার জন্য ক্ষমা চাচ্ছেন। তখনও পুরা কোরআন নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী চাচা, তার জন্য কান্নাকাটি করা, তার জন্য মাগফিরাত কামনা করা সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতটা নাজিল করলেন। কত নম্বর আয়াত? নোট করেন, নোট করেন, ঘরে গিয়ে দেখবেন। সূরা তাওবার 100, আবার বলেন 100। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও ভাই, ও ভাই, আরিফ ভাই, ঠিক আছে, দেখেন আয়াতটা দেখেন, উনি দেখতেছে। হ্যাঁ, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার মা হোক, বাবা হোক, নিকটাত্মীয় হোক, তাদের জন্য ক্ষমা চাইতে পারবেন না। আপনার জন্য মোটেই শোভনীয় নয়, উচিত নয় আপনি এমন কারো জন্য ক্ষমা চাইবেন তারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর আইন মানে না। এদের জন্য ক্ষমা চাইবেন না। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও আপনার খুব কাছের জন হয়, নিকটাত্মীয় হয়। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, এই কথা প্রকাশিত হয়ে যাওয়ার পর, আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। কার বাণী? তারা জাহান্নামের অধিবাসী। এটা পরিষ্কার হওয়ার পরও আপনার নিকটাত্মীয় হোক, মা হোক, বাবা হোক, যেই হোক, যে নবীর আদর্শ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তার জন্য মাগফিরাতের দোয়া চাওয়া জায়েজ। নিষেধ করেছেন কে? আল্লাহর ফতোয়ার উপরে কোনো ফতোয়া আছে? না। আমাদের হুজুরদেরকে তো টাকা দিলে এরপরে ইসলামী আদর্শ মানে না, মুনাফিক কাফের হয়ে মরছে, এরপরে তাকে আবার তওবা পড়াইতেও যায়। এমন অবস্থায় তওবা পড়াইতে যায় যে অবস্থায় তওবা পড়লে তওবা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চাচা বিদায় হয়ে গেল কালিমা ছাড়া, নবী কাঁদতেছেন, মাপ চাচ্ছেন। আল্লাহ বলেন, মাপ চাইবেন না, খবরদার, খবরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য মাপ চাইতে পারবেন না। নিষেধ করেছেন কে? এবং এটা নিষেধ করে আল্লাহ নবীকে একটু সান্ত্বনা দিলেন।
সান্ত্বনা দিচ্ছেন সূরা কাসাসের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। ওই ব্যক্তি যদি হেদায়েতের পথে আসতে না চায়, আপনি হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ জানি কে হেদায়েত হবে না হবে। আপনি চোখের পানি মুছে ফেলেন, চাচার জন্য আপনি আফসোস করবেন না। জোরকান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন হাদিস বাদ দিয়ে কারো অনুসরণ করা যাবে না। বিজাতীয় কৃষ্টি কালচার এমনভাবে সমাজে সয়লাভ করেছে, আমরা মুখস্থ কবিতার মতো গটগট করে তাদের আজকে অনুসরণ করে চলেছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ যা নাজিল করছেন এটা বাদ দিয়ে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। দেখছেন এখানে আউলিয়া শব্দ আছে। আউলিয়া মানে সব আউলিয়া ভালো না, কিছু শয়তানের ওলি, কিছু আল্লাহর ওলি। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ যা নাজিল করছে এটা বাদ দিয়ে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অন্য কোনো আউলিয়া, অন্য কোনো অভিভাবকের, অন্য কোনো মা বাবার, অন্য কোনো মুরব্বীর, অন্য কোনো লিডারের, অন্য কোনো পীর সাহেবের, অন্য কোনো হুজুরের আমি আল্লাহ যা নাজিল করছি এটা বাদ দিয়ে কারো কথা মানা যাবে না। সাফ কড়া কথা আল্লাহ বলেছেন। এই কড়া কথা, কঠিন কথা কে বলছেন? আল্লাহ বলেছেন। নাকি আমি বলতেছি? কে বলতেছেন? কারো যদি আমার উপর রাগ হয়, গুসা হয়, তাহলে গুসাটা কার উপর হবে? আল্লাহ। কোরআন তো আমি নাজিল করি নাই, কোরআন নাজিল করছে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, এমন একটা সময় আসবে লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের সুন্নত স্টাইল, তাদের কার্টিসি পদ্ধতি তোমরা এমনভাবে ফলো করবেন, শিবিরান শিবিরা। রাসূলুল্লাহ বলেছে একেবারে হাতে হাতে, জিরাআন বিজিরাইন, বিগতে বিগতে তোমরা তোমাদের পূর্বপুরুষদের, পূর্ব জাতিদের পদাঙ্ক অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম হাত্তা লাউ দাখালু জোহরা দাব্বিন তাবিতুমুহু, রাসূলুল্লাহ বললেন তারা যদি এভাবে চলতে চলতে, দব বলা হয় গর্ত, সাপের গর্ত, ব্যাঙের গর্ত, সাপের গর্তে ব্যাঙের গর্ত ঢুকে তাবিতুমুহু, তোমরা তাদের অনুসরণে গর্তে ঢুকবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছে। এই হাদিসটা আমি এখন শোনাচ্ছি, আরো কয়েকবার শুনেছি। কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন? ক্বালা ফামান, রাসূলুল্লাহ বলছেন তো আর কাদের কথা বলছেন? ইহুদি নসরা মুশরিক, তোমরা তাদের হাতে হাতে বিগতে বিগতে ইঞ্চিতে ইঞ্চিতে তোমরা তাদের অনুসরণ করবে। এমন একটা সময় আসতেছে, এখন বোধহয় সেই সময় আসে নাই। জি, আপনাদের কথাই বোঝাচ্ছে এখনো আসে নাই, আরো দেরি আছে। আসছে? দেখেন তো একটু চোখ বুলাইয়া আমাদের বিয়ে শাদী, আমাদের আচার অনুষ্ঠান, আমাদের লেনদেন, আমাদের পোশাক আশাক, আমাদের আনন্দ উল্লাস, আমাদের সংস্কৃতি, সব কিছু মুসলিম ধর্ম মতো হয়? আরো আসতে কম, মুসলিম ধর্মের মতো হয়? এই যে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি, আমরা এই পহেলা বৈশাখকে শ্রদ্ধা জানাই, ভালোবাসি। বাংলাদেশিদের ঐতিহ্য, আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু পহেলা বৈশাখ উদযাপনের নামে কোন ইহুদি খ্রিস্টান হিন্দুদের অনুকরণ অনুসরণ আমরা করতে পারি না। সংস্কৃতি শব্দের অর্থ কি? যেটা সংস্করণ করা হয়েছে। যেমন ডাক্তার সাহেব, আপনি শিক্ষিত মানুষ, জমিনে যখন
আগাছা পরগাছা সাফ করা হয়, তখন সেটাকে বলা হয় কালচারাল ল্যান্ড, ঠিক না? কালচারাল ল্যান্ড মানে এটা, এই জমিনটা পরিষ্কার হয়ে গেছে, কালচার হয়ে গেছে, অপসংস্কৃতি আগাছা পরগাছা সব দূর হয়ে গেছে। এই জমিনকে ইংলিশে লেখা হয়েছে কালচারাল ল্যান্ড, পরিষ্কার জমি, আগাছা মুক্ত জমি। এখন মুসলিম ধর্মের যে সংস্কৃতি, এটা হচ্ছে পবিত্র সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে প্রত্যেক জাতির চলা, কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন, তার চিন্তা চেতনার বহি প্রকাশ, এটার নাম হচ্ছে সংস্কৃতি। এটার নাম কি? সংস্কৃতি। এখন পহেলা বৈশাখে আমরা যে সংস্কৃতি পালন করি, কি? পেশার মুখোশ, কচ্ছপের মুখোশ, বান্দরের মুখোশ, ইন্দুরের মুখোশ, সিংহের মুখোশ। বলেন, আপনারা মুসলিম তো সবাই, এই চিন্তা চেতনা, এই কৃষ্টি কালচারের সাথে আমাদের ধর্মীয় বিশ্বাসের, ঈমান আকীদার দূরতম কোন সম্পর্ক? আরো জোরে বলেন, নাই। পহেলা বৈশাখে যে পেশার মুখোশ পরে, এটা হিন্দুদের মঙ্গল শোভাযাত্রার একটা কালচার। তারা কেন পরে? তারা পেশাকে দুর্গার, লক্ষ্মীর বাহন মনে করে। লক্ষ্মী দেবতাকে তারা ভাগ্য এবং উন্নতির দেবতা মনে করে। মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে তারা সমস্ত অমঙ্গল দূর করার জন্য এই পেশার মুখোশ পরে ওই লক্ষ্মীকে আহ্বান করে, লক্ষ্মী দেবতা, আমরা তোমার বাহনকে অবলম্বন করেছি, তুমি আসো, আমাদের অমঙ্গল দূর করে দাও। আমি বাঙ্গি বলতেছি, বলেন এই বিশ্বাস কি আমাদের ধর্মে? জোরে বলেন। ঠিক একইভাবে কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। কার্তিকের বাহন কি? গণেশের বাহন হচ্ছে ইন্দুর। এই ইন্দুর, বান্দর, মুখোশের বাহন পড়ে পহেলা বৈশাখে জাতিকে কি সিগন্যাল দিতে চাও? যে আমরা মঙ্গল শোভাযাত্রার নামে ইন্দুর, বান্দর, বাল্লুকের মুখোশ পরে আবির্ভূত হয়েছি, আগামী বছরটা জাতির সাথে বাল্লুকের মতো, ইন্দুরের মতো, বান্দরের মতো ব্যবহার করব। নাউজুবিল্লাহ বলেন। এবার জুমার আগত মুসল্লি ভাইরা বলেন, আমাদের এই কৃষ্টি, এই হিন্দুদের এই মঙ্গল শোভাযাত্রা, এই পহেলা বৈশাখ উদযাপনের সাথে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোরআন, আমার হাদিস যেই ধর্ম বিশ্বাস নিয়ে এসেছে, এর সাথে কোনো মিল আছে? তাহলে কেন পালন করি আমরা? কেন পান্তাবাত, ইলিশ খান? আমাকে জবাব দেন। পহেলা বৈশাখে সূর্যোদয়ের পানে এক ঠাকুর, রবি ঠাকুর, যিনি হিন্দুস্তানের দালালি করেছে আজীবন, তিনি একটা গান লিখে গিয়েছে, এসো হে বৈশাখ স্বাগতম হে। রমনা বটমূলে গিয়ে এটা গায়। নজরুল্লাহ বলতে ইচ্ছে করে না? এরপরে বাসন্তী রঙের শাড়ি পরে, তারপরে মুখে উল্কি আঁকে সিন্দুরের রঙের সাদা লাল পোশাক পরে, এগুলি সবগুলি ইমান বিরোধী, ইসলাম বিরোধী কাজ, ঠিক কিনা বলেন? পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, একটা পান্তা আর ইলিশের দাম কত যে বেচে আমার ধারণা নাই। এক প্লেট মনে হয় যে হোটেলে, বিভিন্ন জায়গায় হোটেল বসে 500 টাকা, 1000 টাকা আরো বেশি বিক্রি করে মনে হয়, ঠিক কিনা? ধিক্কার জানাই, পহেলা বৈশাখে কেউ ইলিশ কিনবেন না, ইলিশের দাম আপনারাই বাড়াইছেন, ঠিক কিনা বলেন? অন্তত ইলিশ অন্যদিন করবেন, যেহেতু আজকে পহেলা বৈশাখে এটাকে পূজার উপকরণ বানাইছে, এই জন্য পহেলা বৈশাখে আমার দায়িত্ব 144, আমরা কেউ ইলিশ পান্তা কিনবো না, খাবো। বলেন ইনশাআল্লাহ। আমরা দেশকে ভালোবাসি, আমাদের পহেলা বৈশাখকে ভালোবাসি, কিন্তু হিন্দুয়ানি সংস্কৃতি ভালোবাসি। আপনারা বাসেন? আচ্ছা, আপনারা কি কেউ চান এগুলি করে ইমান হারাতে? কেউ কেউ বলবেন, হুজুর একটু আনন্দ করতে গেছে, ইমান গেছে। তোমার তো ইমান বহুত আগে চলে গেছে, তোমার তো ইমানই নাই। ইমান থাকলে না যাবে, তোমার তো ইমানই নাই। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা ভালো লাগলো না, ওই দাদা বাবুদেরটা তোমার ভালো লাগলো, তোমার তো ইমান গেছে বহু আগে, ঠিক কিনা বলো? এই জন্য ভাই খবরদার এগুলি করবেন না। পহেলা বৈশাখ হারাম, পহেলা বৈশাখ উদযাপন কি হারাম। ওই পহেলা মহরম আসলে কই কোনো মুসলমানের সন্তানদেরকে দেখি না, পহেলা মহরম এটা করছে ওইটা করছে, দেখি না। নীরব নিস্তব্ধ, জানেই না আমাদের মুসলিম ধর্মের ঐতিহ্য পহেলা মহরম কি। অথচ
বাঙালি এই সংস্কৃতি নিয়ে আমরা বেশি মাতামাতি করি। আল্লাহ রসুল বলেছেন আবকাতুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর লোক আল্লাহর কাছে ঘৃণিত। বলেন কয় শ্রেণীর? সহিহ আল বুখারীর কিতাবুদ দিয়াত রক্তবন অধ্যায় নোট করেন। এখানে আল্লাহ রসুল বলছেন মুলহিদুন ফিল হারাম, যারা হারাম শরীফে অবৈধ কাজ করে, অনৈতিক কাজ করে হারামের সীমানার ভিতরে। 2 নম্বর ওয়া মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা মুসলমান দাবি করার পরেও মুসলিম ধর্মের সংস্কৃতি ভালোবাসে না, সুন্নাতাল জাহিলিয়া, ওই জাহিলি যুগের রীতিনীতি এগুলি ভালোবাসে। আল্লাহ বলেন এই লোকগুলি আমার কাছে খুবই ঘৃণিত। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যারা উলকিয়াকে এবং উলকিয়া খায় তাদের উপর আল্লাহ লানত, রাসূলের লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা টাকা খরচ করে ট্যাটু আঁকে, আছে না? আছে কি না? খেলোয়াড়দের নামে ট্যাটু আঁকে, এরপরে প্রেমিকার নাম লেখে গায়ের উপরে, গায়ের চামড়া কেটে, এরপরে প্লাস্টিক সার্জারি করে চেহারা পরিবর্তন করার চেষ্টা করে। আল্লাহ রসুল বলেন এদের সবগুলির উপর আল্লাহ লানত, অভিশাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বেটা, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানাইছে, তুমি কেন বান্দরের মুখোশ, কুমিরের মুখোশ পরো? ঠিক কিনা বলেন? একটা ঘটনা শোনাই, এরপরে শেষ করব। তাফসিরে কুরতুবিতে এসেছে, আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াইজে আশরাফিয়ার ভিতরেও এই ঘটনা নিয়ে এসেছেন তাফসির থেকে। খলিফা মনসুরের আমলে তার এক কর্মকর্তা ছিল, তিনি তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন। একদিন রাত্রে বলতেছেন স্ত্রীকে, তুমি যদি চাঁদের চাইতো বেশি সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক দিলাম। কথাটা কি? তুমি যদি চাঁদের চাইতো বেশি সুন্দর না হও তাহলে কয় তালাক? 3 তালাক। এখন এটা বলে মহা মুসিবতে পড়ে গেছে, সারা রাত টেনশনে কাটছে, কারণ আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে স্ত্রী তো তালাক। সকালে গেছে খলিফার দরবারে, খলিফা মনসুরকে জানালেন, তিনি আলেম ওলামাদেরকে ডাকলেন, ডেকে ফতোয়া তালাশ করলেন। সব আলেমরা যাচাই বাছাই সারা ফতোয়া দিয়ে দিল যে তোমার স্ত্রী কখনো চাঁদের চাইতে সুন্দর হতে পারে না, সুতরাং তোমার কথাই তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। শেষমেশ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেখানে আসলেন। তিনি বললেন কি ফতোয়া? বলছে এই ফতোয়া দিছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন গবেষণা করে তিনি ফতোয়া দিলেন তোমার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ। বলে দলিল হচ্ছে সূরাতুত তাফসিরে কুরতুবিতে সূরা 3-এর তাফসিরে এই ঘটনাটা নিয়ে এসেছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন উই ক্রিয়েটেড ম্যান ইন দি বেস্ট অফ মোল্ডস, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আমি মানুষকে বানাইছি। আরে বেটা, কি চাঁদ তোমার বউর সাথে চাইতে সুন্দর? তোমার বউ চাঁদ, আল্লাহর কথায় তোমার বউ চাঁদের চাইতে বেশি সুন্দর, সুতরাং তোমার বউ তালাক হয় নাই। ইমাম আজম আবু হানিফা তালাককে আটকাইয়ে দিলেন। সুতরাং আমি বলতে চাই, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি কেন ইন্দুরের মুখোশ, বান্দরের মুখোশ, গাদার মুখোশ পরো? এটা কখনো মুসলিম সংস্কৃতি হতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই পহেলা বৈশাখে সম্রাট আকবরের আমলে তিনি ফতেউল্লাহ সিরাজির, লম্বা চড়া হয়ে যাচ্ছে, ফতেউল্লাহ সিরাজির পরামর্শক্রমে নতুন একটি সন চালু করলেন। যেহেতু এর আগে আরবি তারিখ অনুযায়ী জমিনের খাজনা নেওয়া হতো, ফসল তোলা হতো, যেহেতু আরবি তারিখ একদিন আগে আসতে 11 দিন আগে চলে আসে, সুতরাং ফসল তোলাতে এবং খাজনা দায়ী বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য বিখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজির পরামর্শক্রমে তারা একটি হিজরি সনের অনুকরণে একটি সন চালু করে, এটার নাম হচ্ছে বাংলা সন বা বঙ্গাব্দ। তখন তারা কি করতেন? পহেলা বৈশাখে তারা খাতাগুলি, ব্যবসায়িক খাতা হালনাগাদ করতেন এবং যারা ফসল ফলাতেন
জমিদাররা এলাকার সবাইকে মিষ্টান্ন বিতরণ করতেন। এগুলি একটাও কোনো খারাপ কাজ নয়, সবগুলি ভালো কাজ। পহেলা বৈশাখে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, গুনাহ মাফ চাইতে পারি, খাতা খাল নাগাদ করতে পারি, ব্যবসায়িক খাতাকে পর্যালোচনা করতে পারি, আমাদের আমলের খাতাগুলিকে পর্যালোচনা করতে পারি, মিষ্টান্ন খাওয়াইতে পারি প্রতিবেশীকে। কিন্তু পহেলা বৈশাখের নামে হিন্দুদের অনুকরণে কোনো মঙ্গল শোভাযাত্রা, বাসন্তী রঙের শাড়ি, পান্তা ইলিশ, হিন্দুদের এই কাজগুলি আমরা করতে পারি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।